হচ্ছে আসলে এই উপজেলায় আপনাকে দরকার? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সখীপুরটা একটা গুরুত্ব বহন করে এই টাঙ্গাইলের মধ্যে একটা ঐতিহ্যবাহী উপজেলা। সেটা ভৌগোলিকভাবে হোক, আর যে কোনোভাবেই এই উপজেলাটা সারা টাঙ্গাইলে মানুষ অন্য চোখে দেখে। আমাদেরকেও অনেকে বলে থাকেন যে পাহাড়ি সখীপুর, কিন্তু আসলে আমাদের এই সখীপুর শিক্ষায়, তারপরে আমাদের এখানে পাহাড় কাঞ্চনপুরের যে একটা বিমান বাহিনীর ঘাঁটি, নানাবিধ কারণে সখীপুর মানুষ একটু অন্য দৃষ্টিতে দেখে। আমি এই সখীপুরেই আমার বেড়ে ওঠা। আমি দীর্ঘ 20 থেকে 25 বছর আমি ঢাকায় ব্যবসা করি এবং দেশের বাইরেও ব্যবসা আছে। যেহেতু এই গভর্নমেন্ট জননেত্রী শেখ হাসিনার ডিক্লার দিয়েছেন যে এখানে কোনো দলীয় প্রতীক থাকবে না, কোনো নৌকা, ধানের শীষ বা অন্য কোনো নাঙ্গল। সেই হিসেবে চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখি, আপনারা জানেন ঢাকায় আমাদের সখীপুরের অনেকগুলো সংগঠন, সখীপুরের যারা ঢাকায় থাকে তারা আমার সম্বন্ধে জানে। ওইগুলা সংগঠনের সাথে আমি অনেক পোস্ট পজিশন নিয়ে আছি আর কি। সেই হিসেবে গ্রামগঞ্জে আমি যে টেকটা ব্যবসা করি, মূলত অন্যান্য ব্যবসা আছে, এটা পাবলিক রিলেটিভই ব্যবসা। আমরা গ্রামের মানুষের অনেক কর্মসংস্থানের ব্যবসা করি, মানে কর্মসংস্থানের ব্যবস্থা করি। কারণ আমার লাইসেন্স চায়, হাজার হাজার শ্রমিক বিদেশে যায়। আমি দেশের বাইরে নিজে বড় বড় কোম্পানিগুলো ডিল করে ডিরেক্ট কাজেই না, আমি অনেক জায়গায় পাইকারি সেল করে থাকি। সারা সখীপুরের মানুষ আমাকে চিনে, অনেকে মনে করে যে চিনে না। আমি এখানে মুজিব করে লেখাপড়া করেছি। এখন তারা বুঝতে পারছে, অনেক আমার ভাইয়েরা রাজনীতি করে দীর্ঘদিন যাব। আমি অল্প 4 মাসে যেদিন থেকে ঘোষণা হলো যে দলীয় কোনো প্রতীক থাকবে না, সেদিন থেকে মাঠে এসে 4 মাসে যে আমি সারা ফেলেছি, এটা সখীপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমি যেখানে গিয়েছি সখীপুরের মানুষ আমাকে গ্রহণ করেছে। গ্রহণ করার একটা কারণ আছে, আমি সখীপুর অনেকদিন যাবৎ বিচরণ করি না, কারোর সাথে আমার বৈরিতা নাই, সবার সাথে সুসম্পর্ক। আরেকটা জিনিস জানেন, আমি অত টাকার মালিক না, কিন্তু সৎ উপার্জনের কিছু টাকা সবারই সাদগায়ে জারি বা জাকাতের মাধ্যমে মানুষের কিছু সেবা করা যায়। এইটা আমি আমার ব্যবসার শুরু থেকেই করে আসছি, যার দরুন সারা সখীপুরের মানুষ আমাকে একটু অন্য চোখে দেখে। আচ্ছা, যেহেতু নির্বাচন একদম কাছে, আর হয়তো 2-1 দিন আছে, তো এর মধ্যে কি সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে পেরেছেন, গণসংযোগ সব করতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আপনারা জানেন ব্যবসায়িকরা মানুষ পরিশ্রমে সাফল্য হয়। কোনো লোক যদি পরিশ্রম না করে সাফল্য আশা করে তা হয় না। যেহেতু ব্যবসায় যাই ছোট সফলতা আছে, সেই হিসেবে এই 4-5 মাসে আমি সারা সখীপুরে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এটা আমার ভাইয়েরাও যারা নির্বাচন করে অনেক জায়গায় বলে এই আর কি মাধ্যমে যে আপনি এত পরিশ্রম কেমনি করেন। আমি 24 ঘন্টা 18 ঘন্টা পরিশ্রম করতেছি। আপনারা জানেন যে পরিশ্রমেই মানুষের সফলতা, সেই হিসাবে আমি পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ পরিশ্রমের ফসল 5ই জুন সখীপুরের মানুষ আমাকে ভোটের মাধ্যমে, গোড়ামার্কায় ভোটের মাধ্যমে আমাকে প্রমাণ করে দিবে, এটা আমার আশা ও বিশ্বাস। সর্বোপরি সখীপুরের মানুষকে এটাই মেসেজ দেব, আমি সখীপুরের মানুষের কাছে পাওয়ার জন্য আসি নাই, সখীপুরের মানুষকে দেওয়ার জন্য আসছি। কারণ ইতিপূর্বে আপনারা অনেক বক্তব্যে আমার এই মেসেজটা পৌঁছে গেছে। আর সর্বোপরি আমি মক্কায় আমার ব্যবসা আছে। আমি গত রমজানে ওখানে সারা সখীপুরের শ্রমিকদেরকে আমি ইফতার করিয়েছি। আমি উমরা করে বলেছি যে সখীপুরের মানুষ যদি আমাকে সম্মানিত করে, তাহলে গভর্নমেন্টের যে অনারিয়ামটা আসবে 5 বছরের অনারিয়ামটাও আমি সারা সখীপুরের দুঃখী মানুষের পাশে বিলিয়ে দিব। এবং মেধাবী ছাত্রদেরকে ঢাকায় আমরা করে থাকি, নানাবিধ সেবামূলক কাজে আমি আমার বেতনটাও বিলিয়ে দেবো। এটাও আমি খাওয়ার চিন্তা ভাবনা করছি না।